আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুব সহজ একটা পরোটা রেসিপি শেয়ার করছি। আর সেটা হচ্ছে আলুর পরোটা। এই আলুর পরোটা খুব সফট করে আর অনেকটা ফুলকো করে কিভাবে বানানো যাবে, ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুনদের অনেক কাজে আসবে। এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলুর পরোটার জন্য আমরা প্রথমে আলু সিদ্ধ করে নিছি। একটা বোল নিয়ে নিছি, দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। সব ইনগ্রিডিয়েন্টস এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে সবগুলো মিক্সড করে নিতে। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটা আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে, একবারে দিতে যাবেন না, তা না হলে ডোটা পাতলা হয়ে যাবে। আমার হচ্ছে 2 কাপ ময়দার জন্য হচ্ছে হাফ কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে ময়দার কোয়ালিটির উপর। দেখুন আমার সব ময়দা হচ্ছে মাখা হয়ে গেছে, সুন্দর একটা ডো হয়ে গেছে, পারফেক্ট। এটা হলো আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এ পর্যায়ে হচ্ছে আমি যে আলু সিদ্ধ করে রাখছিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে দিব শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও এখানে অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি টোটাল শুকনো মরিচ দিছি হচ্ছে একটা, আর হচ্ছে একটার অর্ধেক। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, যে যেমন ঝাল খান। এখন দিয়ে দিব যে আলু ম্যাশ করে রাখছিলাম ওইটা। এখানে চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন, বাট আমি দিব না। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, তাই হচ্ছে 2 ভাগে করে নিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমার এটা মাখা হয়ে গেছে। এখন যে ডোটা রাখছিলাম রেস্টে, ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন কতটা সফট হয়েছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রাখলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ডোটা ফ্রিতে নিয়ে নিছি। এখন হচ্ছে হাত দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি 4টা কেটে নিলাম। এখন আমি একটা প্যারা বানিয়ে নিব আলুর পরোটা বানানোর জন্য। এটা চেষ্টা করবেন হচ্ছে ভিতরে হচ্ছে মোটা রাখতে, চারো সাইডে হচ্ছে পাতলা করে দিতে। এখন হচ্ছে আমি পুরোটা সিল করে দিব। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। পুরটা হচ্ছে দিয়ে হাত দিয়ে পানি দিয়ে ভালো করে সিল করে দিবেন, তা না হলে আলুর যে ডোটা ওইটা হচ্ছে বের হয়ে আসবে। এখন আমি একটা বেলনির সাহায্যে আলতো করে বেলে নিব। এটা যেহেতু আলুর পরোটা তাই একটু মোটা হবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হবে মোটাটা, আপনারা তো দেখেই বুঝতেছেন। আমি অফ ক্যামেরায় সবগুলো আলুর পরোটা বানিয়ে নিছি। এখন এগুলো হচ্ছে ভাজার পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, দিয়ে দিব একটা আলুর পরোটা। এখন খুন্তির সাহায্যে আমি হচ্ছে উল্টিয়ে দিব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভাজতে হবে, যেহেতু পরোটাটা মোটা, তা না হলে এক সাইডে কাঁচা থেকে যাবে, আরেক সাইডে হয়ে যাবে। আমি সেম প্রসেসে আরেকটাও আপনাদের ভেজে দেখাচ্ছি। এই আলুর পরোটাটা হচ্ছে আপনারা চার সাথেও খেতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। আমি আরও কিছুটা আপনাদের ভেজে দেখাচ্ছি। আমার এটা হচ্ছে আমি করব হচ্ছে গোল্ডেন কালার, আমার থেকে ওইটাই বেশি ভালো লাগে। চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আলুর পরোটাগুলো ভাজতে, তাহলে পারফেক্ট একটা সুন্দর ফুলবেও, সুন্দর একটা কালার আসবে। দেখুন কতটা ফুলছে, মাশাআল্লাহ। আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার কিছু কিছু আপু ও ভাইরা আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে।
তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আমি এইভাবে সবগুলো আলুর পরোটা ভেজে নিচ্ছি। চাপ দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে আলুর পরোটা। এখন আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিচ্ছি, একটা ডিম ভেজে নিব আলুর পরোটার সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিব। দেখুন আমার আলুর পরোটা রেডি। এখন হচ্ছে পরিবেশন করব। দেখুন ভীষণ ইয়াম্মি। কিছুটা ধনেপাতা কুচি আমি আলুর পরোটার উপর ছড়িয়ে দিছি, দেখতে যেন সুন্দর হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর হ্যাঁ, এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। পরোটাটা আপনাদের ছিঁড়ে দেখালাম, দেখে তো বুঝতেছেন ভীষণ মজার হয়েছে, খুবই সফট। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।